আসসালামু আলাইকুম। আজকে আমার এক ভাই ধানমন্ডি থেকে 2টা মাইক্রোওভেন নিয়ে আসছে। একটা মাইক্রোওভেন হচ্ছে প্যানাসনিকের। তো এই মাইক্রোওভেনটার প্রবলেমটা হইলো যে মাইক্রোওভেনটার ট্রান্সফরমার চেঞ্জ করছে, ম্যাগনেটর চেঞ্জ করছে, ক্যাপাসিটারও চেঞ্জ করছে। তো এই হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ন্যাশনাল। তো দুটোটা মাইক্রোওভেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে মেরামত করে দিব। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন সৎভাবে কাজ করতে পারি। তো এই ভাই ধানমন্ডি থেকে গাড়িতে করে নিয়ে আসছে, হাইস গাড়িতে করে 2টা মাইক্রোওভেন নিয়ে আসছে। নিয়ে এসে উনি বৈশা থাইকা 1 ঘন্টা 2 ঘন্টা মতো লাগছে আমার 2টা কাজ করতে। তো এটা চাই যে সার্কিটটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু সার্কিটটা চেঞ্জ করা হলে কি হইব যে কাজগুলো অ্যাকুরেটভাবে হয় নাই, কিছু কানেকশনে ভুল ছিল, এই কারণে ওনার গরম হইতো আর আবার গরম হইতো না, এই সমস্যাটা ছিল। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% সমস্যার সমাধান করে দিব, যাতে আর 2-1 বছরের ভিতরে সমস্যা না হয়। তো আল্লাহর রহমতে কাজগুলো করতেছি। তা আমি আজকে 29 বছর ধরে কাজ করি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের। আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও, তালতলা 236, পশ্চিম কাপ্রুল। তো আগে এটা মানে অবস্থায়, মানে একদম নড়বড়ে অবস্থা লাগানো ছিল, এখন আমি একদম টাইট ফিট করে লাগাই দিতেছি সার্কিটটা। এই হচ্ছে সামনের ফেস কিবোর্ড। তো এটা হচ্ছে ন্যাশনালের একটা মাইক্রোওভেন, অনেক আগের পুরাতন মাইক্রোওভেন, কিন্তু ওনারা যত্ন করে রাখার কারণে ভিতরে অনেক ফ্রেশ, যত্ন করে ব্যবহার করে এই কারণে অনেক ফ্রেশ। তো যে কোনো জিনিস যত্ন করে ব্যবহার করলে অনেক দিন ফ্রেশ থাকে, এটাই স্বাভাবিক। তো আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও, তালতলা বাস স্ট্যান্ডের পাশেই। তো আমি এখানে 29 বছর ধরে আছি। এখানে আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। আর আল্লাহর রহমতে সৎভাবে কাজ করি। আল্লাহ পাক সৎভাবে কাজ করার কারণে খুবই ভালো অবস্থানে রাখছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। এই হচ্ছে প্যানাসোনিকেরটা কাজ কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে এখন মানে ভিডিও খোলা অবস্থায় করি নাই। তো কমপ্লিট করার পরে এখন ভিডিওটা করলাম, হঠাৎ করে মানে তাড়াহুড়ার কাজ ছিল, এই কারণে ভিডিওটা করতে মনে নাই। পরে বাইরে বললাম, ভাই আমি তো ভিডিও করি নাই। পরে ফিটিং করা অবস্থায় ভিডিও করছি। এটা হচ্ছে প্যানাসনিকের। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সৎভাবে কাজ করি, সৎভাবে কাজ করে ভালো আছি। কাজের কোনো অভাব নাই ভাই, সৎভাবে কাজ করলে কাজের অভাব হয় না। বিভিন্ন জায়গা থেকে কাজ আসতে থাকে। তো আল্লাহর রহমতে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো এই ওভেনটার অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে, তবে ভালো টেকনিশিয়ানে চেঞ্জ করে নাই, আনারি লোকজনে কাজ করছে, এই কারণে কাজগুলা পারফেক্টভাবে হয় নাই। তো ইনশাল্লাহ 100% সমাধান করে দিব। তা আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনি শুধু হোম সার্ভিস লিখলে পাবেন না, আমার চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো 389 আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কাজের ভিডিও আছে, আপনি আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আর ভিজিট করে আসলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। আর যদি কোনো কিছু না বুঝেন ইনশাল্লাহ ফোন দিবেন, আল্লাহর রহমতে চেষ্টা করব যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার জন্য। আমার এই যে ফোন নম্বরটা দেওয়া রইল 01705679033। আমার এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টুইটার সবই আছে। আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবে মেসেজ দিতে পারেন, জানাইতে পারেন আপনার কি প্রবলেম। তো ইনশাল্লাহ কাজটা 100% কমপ্লিট করে দিতেছি। তো এই ভাই বৈশা থেকে এই কাজটা নিয়ে যাবে, বললো যে ভাই আমার একটু ইমার্জেন্সি, আপনি আমার একটু বৈশা থেকে এই কাজটা করাই দেন। পরে বললাম যে ভাইয়া ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দিতে পারেন
তাহলে কাজ করে দেওয়া সম্ভব। উনি বসে থেকে 2টা ওভেনেরই কাজ করায় নিছে। তো উনিও খুব ভালো মানুষ, মোটামুটি কথাবার্তা অনেক স্ট্যান্ডার্ড লোক বুঝলাম, যে ওনার কথাবার্তা অনেক স্ট্যান্ডার্ড। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কাজটা করে দিলাম। আমি সৎভাবে কাজ করি, আল্লাহ পাক ভালো রাখছে সৎভাবে কাজ করার কারণে। তো ওনারই এক আত্মীয়, আমি ওই যে ব্যাংক টাউনে কাজ করে দিয়ে এসছি অনেক দিন আগে বলতে প্রায় 4-5 মাস আগে। তো ওনার কাজটা খুব ভালো হওয়ার কারণে ওনার এই আত্মীয়কে ফোন করে বলছে ওনার সমস্যাটা, যে ভাই অমুক লোকের কাছে যান, অমুক লোকের কাছে গেলে ভালো সমাধান পাবেন। তো উনি ইনশাল্লাহ আসছে। আসার পরে আল্লাহর রহমতে উনি বসে থেকে এই কাজটা করায় নিছে। উনি বুঝছে যে আসলে কি ভালো সমাধান পাইছে কিনা। উনি খুব খুশি হয়েছে, ওনার সামনে, চোখের সামনে কাজটা করে দিলাম। তো ওনার কথা হলো যে ভাই আপনি বিল যে কটা করেন অসুবিধা নেই, আপনার কাজটা খুবই ভালো লাগছে। এই হচ্ছে ব্যাপার। আল্লাহর রহমতে দোনোটা কমপ্লিট করে দিলাম। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। তবে আমার টেকনিশিয়ান ভাইদের প্রতি একটাই অনুরোধ, ভাইয়া সৎভাবে কাজ করবেন, ইনশাল্লাহ কাজের অভাব হবে না। তবে কিছু কাস্টমার খারাপ থাকবে, এটাই স্বাভাবিক, সব কাস্টমার ভালো হবে না। 2-4টা কাস্টমার খারাপ থাকতেই পারে। তো 2-4টা কাস্টমারের জন্য সবার সাথে খারাপ না করাই ভালো। ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো কাজ করা, এটাই ভালো। তো ইনশাল্লাহ কাজের অভাব